এইচএসসি পরীক্ষা আর মাত্র 9-10 দিন বাকি। এই শেষ টাইমে তোমরা অনেকেই কিছু ভুল কাজ করে ফেলো, সেই ভুল কাজের জন্য তোমাদেরই কিন্তু মাসুল দিতে হয়। সো তার আগেই আমি কয়েকটা স্টেপ বলবো বা কয়েকটা জিনিস বলবো যেগুলো তোমার শেষ টাইমে করা উচিত বা উচিত না। ওকে, তাহলে আসো দেখি, এইভাবে যদি তুমি প্রস্তুতি নিতে পারো শেষ টাইমে তুমি আশা করি একটা ভালো রেজাল্ট করতে পারবা, বা তোমার যদি ইনপুট আছে ওই ইনপুট অনুযায়ী তুমি আউটপুটটা পাবা ইনশাল্লাহ। তো ফার্স্ট যে জিনিসটা তোমার, নো প্যানিক। এই টাইমে কোনো প্যানিক করা যাবে না। স্পেশালি তোমার কি কি নিয়ে প্যানিক করা যাবে না, প্রথমত তোমার পড়াশোনা স্টাডি নিয়ে প্যানিক করা যাবে না। আর যে জিনিসটা নিয়ে প্যানিক করা যাবে না সেটা হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, তোমার রেজাল্ট কি হবে। এখন আরেকটা জিনিস করা যাবে না, খুব ক্যালকুলেট করা যে আমি এইটাতে 4 পাবো, এটাতে 4.5 পাবো, এটাতে 5 পাবো, তাহলে আমার ওভারঅল আসবে 4.5। আমি ডিওতে পরীক্ষা দিব, আমার হচ্ছে যে 20-এর মধ্যে আমার 17 হচ্ছে। এই যে লং টাইম প্ল্যান করা, এই লং টাইম প্ল্যান এখন করার টাইম না। এখন তোমার এই টাইমটাতে ফাইনাল যে রিভিশন দিবা বা সেইগুলোর টাইম। ঠিক আছে, তো এই যে কাজটা কোনোভাবেই করবে না। আরেকটা জিনিস, আন্দোলনে যাওয়া, কোনোভাবেই এখন আন্দোলনে যাওয়া যাবে না, এখন আন্দোলন করার টাইম না। করোনা বাড়লে দেশের সরকার তোমার পরিস্থিতি বুঝে, তোমাদের যখন সিচুয়েশন এমন হবে খুব খারাপ, করোনায় খুব মানুষ মারা যাচ্ছে বা খুবই খারাপ পরিস্থিতি, সেক্ষেত্রে আমরা নিজেরাই তোমাদের জন্য আন্দোলনে নাম। ঠিক আছে, যদি সরকার তোমাদের কথা না শুনে বা লজিক্যাল কাজ যদি না করে, সো তোমার স্টাডি করতে করতে নিয়ে খুব বেশি টেনশন করা যাবে না, রেজাল্ট নিয়ে টেনশন করা যাবে না। আর কি, এক্সাম পেছানো নিয়ে কোনো আন্দোলন বা এগুলো নিয়ে বসে থাকা, এগুলো নিয়ে মাতামাতি করা কিচ্ছু করা যাবে না এখন। ঠিক আছে, এখন এইসব নিয়ে মাতামাতি করার টাইম না। তারপর দেখো, নো নিউ টপিকস, নতুন কোনো টপিক এই টাইমে তোমার পড়া যাবে না। যেমন ধরো তুমি আইসিটির একটা চ্যাপ্টার এইচটিএমএল এর তুমি আগে কখনোই করো নাই, এখন দেখলো তোমার এক ভাই তোমার জন্য 6 ঘন্টার ক্লাস রেডি করছে 6টা। ঠিক আছে, তোমার এখন যদি সেটা দেখতে যাও তোমার কিন্তু অনেক টাইম নষ্ট হয়ে যাবে। তুমি একটা চ্যাপ্টার নতুন পড়তে যাবে, দেখবা আগে যে তুমি চ্যাপ্টার পারতা সেটা কিন্তু তুমি রিভিশন দিতে পারতেছো না। শুধু একটা সাবজেক্ট নয়, অনেকগুলো সাবজেক্টের সো নতুন কোনো টপিক তুমি আর এখন পড়তে যাবা না, আগে যা পড়েছো সেগুলোকে ভালো মতো রিভিশন করো। তারপর দেখো, নো লং আওয়ার ক্লাসেস। দেখবা অনেকে তোমার সারা রাত ধরে ক্লাস নিচ্ছে, 7 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা টানা লাইভ ক্লাস। এটা ভালো, এটা ভালো কাজের জন্য, এইচএসসি 25 সরি এইচএসসি 26, 27 এর জন্য কনসেপ্ট ক্লিয়ারের জন্য আসলে ধরে ধরে পড়ার কোনো বিকল্প নাই। ঠিক আছে, সেটা আমরাও বলি, কিন্তু তোমার এখন এই ক্লাসগুলো লং আওয়ার ক্লাসেস গুলো এখন করার টাইম না। তোমার এখন কি করতে হবে, তোমার এখন খুব ভালো মতো রিভিশন করতে হবে। ঠিক আছে, আর যদি তুমি শেষ মুহূর্তে ওয়ান শট ক্লাস করতে চাও তাহলে কি খুবই কম্প্যাক্ট 2 ঘন্টা 2.5 ঘন্টায় শেষ করে দিবে এমন ক্লাসগুলো করো। ঠিক আছে, তারপর দেখো, মোর রিভিশন। এখন নতুন কিছু পড়া আছে, পুরাতন যে পড়াগুলো তোমার আছে সেগুলোকে তুমি রিভিশন করতে থাকো খুব ভালো মতো। হ্যাঁ, তারপর দেখো, বোর্ড এমসিকিউ আর ক্রিয়েটিভ। তোমার এমসিকিউতে ভালো করার জন্য বিগত বছরের সকল বোর্ডের বিগত 5 থেকে 7 বছরের এমসিকিউ সলভ করার কোনো বিকল্প নাই। এগুলো যদি সলভ করে যাও, আমি তোমাকে নির্দ্বিধায় বলতে পারি 90% এমসিকিউ তুমি কমন পাবা যে কোনো সাবজেক্টে। সো বোর্ড এমসিকিউ গুলো অবশ্যই সলভ করে যাবা। আরেকটা স্টেপ আছে, সেটা হচ্ছে কি কনফার্মিং 5 to 7 সিকিউস। যে সাবজেক্টে তোমার 5টা সিকিউ লিখতে হয় বা সৃজনশীল লিখতে হয়, সেক্ষেত্রে তুমি 5টা কিভাবে কনফার্ম করবা। ধরো তোমার শর্ট সিলেবাসে চ্যাপ্টার আছে ধরো 1, 2, 5, 7, 8। ধরো তোমার 7, 8, 5 এই চ্যাপ্টার গুলো থেকে তোমার হচ্ছে ধরো যে 8টা সৃজনশীল আসে, আর এগুলো থেকে তোমার 3টা আসে। তোমার যদি 5টা অ্যান্সার করতে হয়, তুমি কিন্তু এই 3টা চ্যাপ্টার একদম ভালো মতো যদি শেষ করে ফেলতে পারো, একদম সৃজনশীলের জন্য তুমি 3টা চ্যাপ্টার খুব ভালো মতো পড়ে ফেলো, তোমার কিন্তু 5টা ক্রিয়েটিভ রেডি। এরকম ভাবে তুমি আগে দেখবা যে কোন কোন সাবজেক্টের তুমি সবগুলো সৃজনশীল অ্যান্সার করার মতো প্রিপারেশন নিতে পেরেছো কিনা, এটা মাস্ট করবা। অনেকে জিজ্ঞাসা করতেছো এই টাইমে টেস্ট পেপার পড়বা নাকি বই পড়বা। বই যারা পড়েছো এতদিনে তুমি হচ্ছে বইটাকে আরেকটু রিভিশন করে টেস্ট পেপারে চলে যাও, এমসিকিউ গুলো সলভ করো। কিন্তু পরীক্ষার একদম আগের দিন যাতে তোমার একটা নোট থাকে বা গুছানো একটা ওয়ে থাকে যে আমি বইয়ের এই পার্ট পড়বো, আমি টেস্ট পেপার এই পার্ট পড়বো এক্সামের আগের দিন। ঠিক আছে, সো এইভাবে যদি পড়তে পারো ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হবে। তোমাদের জন্য বেস্ট অফ লাক, তোমাদের জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট হবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।